بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. فصل لربك. عن بريدة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة. رواه أبو داود بسند صحيح. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে বক্তব্যের বিষয় সালাত, নামাজ। সালাত সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। সালাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমাদের প্রারম্ভের আলোচনা হবে সালাত আদায় করতেই হবে। তারপরের সংক্ষিপ্ত কথা হবে যারা সালাত আদায় করে না তারা কেমন। তারপরের কথা যারা সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না তারা কেমন। তারপরের সংক্ষিপ্ত কথা হবে কিভাবে সালাত আদায় করতে হবে। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের জন্য সংক্ষিপ্ত কয়েকটি কথা। তার প্রথম কথা হচ্ছে আমাদের জেনে রাখা ভালো হবে যে দুনিয়াতে দুটি পাপ রয়েছে যার নিজস্ব ক্ষমতা রয়েছে। সব পাপের নিজস্ব ক্ষমতা নেই। যেমন এই ছেলেরা, তোমাদের কথা বলা প্রয়োজন হচ্ছে কেন? তোমরা আশেপাশে দেখো অন্য কেউ কথা বলছে নাকি? এদিকে খেয়াল করো। মঞ্চে আমরা যারা আছি দয়া করে কথা বলার সুযোগ নিয়েন না। অপ্রয়োজনীয় মোবাইল বন্ধ রাখার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে জোরালো অনুরোধ রইল। অনুরোধ রক্ষা করে ভদ্রতা বজায় রেখে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন বলে আমাদের পক্ষ থেকে আন্তরিক দাবি। বলছিলাম দুনিয়াতে দুটি পাপ রয়েছে যার নিজস্ব ক্ষমতা রয়েছে। সব পাপের নিজস্ব ক্ষমতা নেই। যেমন জিনা একটা মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল বিকরু বিল বিকরি জিলদু মিয়া তাগরিবু সানা। অবিবাহিত ছেলে মেয়ে যদি জিনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন আসাইবুজ জানিয়া রাজম। বিবাহিত পুরুষ নারী যদি জিনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। বিবাহের পরে যারা জিনায় লিপ্ত হয় তাদের দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। তওবা করলে পাপ ক্ষমা হয়ে যাবে সেটা ভিন্ন কথা, কিন্তু অন্তত তাকে এটা জেনে নিতে হবে যে আমার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। দুনিয়াতে আরো পাপ আছে কিন্তু বেঁচে থাকার সুযোগ হারায় না, তাতে কিছু শাস্তি হয়। যেমন কেউ যদি চুরি করে তাহলে বিধান হলো হাত কেটে নিতে হবে, তবুও তার বেঁচে থাকার সুযোগ আছে। কেউ যদি কার প্রতি অপবাদ লাগায়
তাহলে তাকে 80 লাঠি পিটাতে হবে, এরপরেও তার বেঁচে থাকার সুযোগ আছে। কেউ যদি নেশাদার দ্রব্য মদ খায় তাহলে তাকে 40 লাঠি পিটাতে হবে, এরপরেও তার বেঁচে থাকার সুযোগ আছে। কিন্তু বিবাহ করার পরে কেউ যদি জেনায় লিপ্ত হয় তাহলে অন্তত তার বেঁচে থাকার সুযোগ নেই। এই পাপ করলো, বিচার হলো না, তওবা করলো, ইনশাআল্লাহ এই পাপ ক্ষমা হয়ে যাবে। যদি তওবা না করে তাহলে এই পাপ দুনিয়াতে তার ক্ষতি করবে না, এই পাপ বিচারের মাঠে পাপের পাল্লায় উঠে যাবে। কিন্তু দুনিয়াতে দুটি পাপ রয়েছে, যেই পাপের নিজস্ব ক্ষমতা রয়েছে, যা দুনিয়াতেই ক্ষতি করে। তার একটি পাপের নাম শিরক আর একটি পাপের নাম বিদআত। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। শিরক করলে আল্লাহকে হেয় তুচ্ছ করা হয়, শিরক করলে আল্লাহকে উপেক্ষা করা হয়, শিরক করলে আল্লাহকে অপমান খাটো করা হয়। বিদআত করলে ইবাদত কবুল হয় না, বিদআত করলে আল্লাহ রাসূলকে উপেক্ষা করা হয়, বিদআত করলে আল্লাহ রাসূলকে হেয় তুচ্ছ করা হয়, বিদআত করলে সামনের ইবাদত কবুল হয় না। আমরা বলছিলাম দুনিয়াতে দুটি পাপ রয়েছে যার নিজস্ব ক্ষমতা রয়েছে, আরো পাপ আছে এর চেয়েও বড় আমরা মনে করতে পারি, কিন্তু তার কোনো নিজস্ব ক্ষমতা নেই। যেমন মানুষকে হত্যা করা মহাপাপ, একজন মানুষকে হত্যা করলে তেমনি পাপ হয়, সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যেমন পাপ হয়। এর পরেও সে যদি তওবা করে তার পাপ ক্ষমা হয়ে যাবে। যদি তওবা না করে তাহলে এই পাপ পাপ হয়ে থেকে যাবে, বিচারের মাঠে এটা পাপের পাল্লায় উঠে যাবে, দুনিয়াতে তার ক্ষতি করবে না। আমরা খুব ভালোভাবেই জানি যে একজন মানুষ 99 জন মানুষকে হত্যা করেছিল, তারপরে একজন লোককে বলেছিল দরবেশ, আলেম নয়, দরবেশকে বলেছিল বাঁচার পথ আছে কি? সে বলেছিল না, তখন সে তাকে হত্যা করলো। সে ব্যক্তিকে হত্যা করলো, 100 জন হলো। এরপরেও সে ক্ষমার পথ খুঁজলো, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। 100 জন মানুষকে হত্যা করার পরেও সে ক্ষমা পেয়ে গেল। অথচ মানুষ হত্যা করা মহাপাপ। মানুষ যদি মানুষ হত্যা করে তওবা করে পাপ ক্ষমা হবে, তওবা যদি না করে তাহলে এই পাপ পাপ হয়ে থেকে যাবে, বিচারের মাঠে পাপের পাল্লায় উঠে যাবে, দুনিয়াতে তার ক্ষতি করবে না। কিন্তু দুনিয়াতে দুটি পাপ রয়েছে যার নিজস্ব ক্ষমতা রয়েছে, যা দুনিয়াতেই ক্ষতি করে, পরকালে তো করে করে। বলতে পারেন পাপ দুটি কি? শিরক ও বিদআত। আমরা যেহেতু আজকের এই বিষয়ে আলোচনা করতে চাচ্ছি না, কাজে আমরা একটা সংক্ষিপ্ত টিকা রেখে যেতে পারি শিরক বিদআতের। আমার দিকে লক্ষ্য করুন, হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, গণকের কাছে গিয়ে হারিয়ে যাওয়া জিনিসের কথা বললে শিরক হয়, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করার জন্য যে কোনো কৌশল অবলম্বন করলে শিরক হয়, গরুকে লাথি মারা যায় না এই কথা বললে শিরক হয়, ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না এই কথা বললে শিরক হয়, তুলসী গাছে লাথি মারা যায় না, তুলসী গাছ তুলে ফেলা যায় না এই কথা বললে শিরক হয়, জন্মদিবস পালন করলে শিরক হয়, মৃত্যু দিবস পালন করলে শিরক হয়, 16 ডিসেম্বর পালন করলে শিরক হয়, 26শে মার্চ পালন করলে শিরক হয়, 21শে ফেব্রুয়ারি পালন করলে শিরক হয়, শিখা চিরন্তন শিখাওয়ানির বান একে হিসাব করলে শিরক হয়, সংসদ ভবনে নীরবতা পালন করলে শিরক হয়, স্মৃতিসৌধকে মূল্যায়ন করলে শিরক হয়, শহীদ মিনার তৈরি করে ফুল চড়ালে শিরক হয়,
শহীদ মিনারকে এইভাবে হিসাব করলে শিরক হয়। নেতা নেত্রীর ছবিকে সম্মান করে বাড়িতে ঝোলালে শিরক হয়। রাস্তাঘাটে এইভাবে উঠিয়ে রাখলে শিরক হয়। যে রাস্তাঘাটে এদেশের কাপুরুষের বাচ্চা কাপুরুষেরা তুলে রেখেছে, ওসব কাপুরুষের বাচ্চা কাপুরুষদেরকে কবর দেওয়ার জন্য মাঠে নেমেছে। ইনশাআল্লাহ সেদিন চলে আসবে, যেদিন দূরে নেই। বলছিলাম অষ্টাধাতুর আংটি ব্যবহার করলে শিরক হয়। তামার বালা ব্যবহার করলে শিরক হয়। ঘড়ি জাতীয় বালা হাতে ব্যবহার করলে শিরক হয়। মায়ের কসম করলে শিরক হয়। দুই চোখের কসম করলে শিরক হয়। তামার বালা ব্যবহার করলে শিরক হয়। অষ্টাধাতুর আংটি হাতে করে দিলে শিরক হয়। আপনার কবরকে সম্মান করলে শিরক হয়। কবরের উপরে ফুল চড়ালে শিরক হয়। কবরের কাছে কিছু চাইলে শিরক হয়। কবরের কাছে মাথা নত করলে শিরক হয়। এদেশের মাটিতে অসংখ্য শিরক রয়েছে। কোরআন মাজিদে হাত রেখে কসম করলে শিরক হয়। ছেলের মাথায় হাত রেখে কসম করলে শিরক হয়। মসজিদে গিয়ে কসম করলে শিরক হয়। যে কোনো শস্য নতুন হলো নবান্ন হিসাবে তাকে খেলে ব্যবহার করলে শিরক হয়। যমজ জোড়া কলা খেলে যমজ সন্তান হতে পারে এমন মন্তব্য করলে শিরক হয়। হাত থেকে গিলাস পড়ে গেল কুটুম্ব আসতে পারে এমন হিসাব করলে শিরক হয়। ঘরের উপরে কাক ডাকছে কেউ আসতে পারে এই হিসাব করলে শিরক হয়। আমি বলছিলাম টিকটিকি টিকটিক করে উঠলো, আমি বললাম ঠিক বলেছি, এরকম কোন হিসাব করলে শিরক হয়। আপনার স্ত্রী ফরজ গোসল না করে ঘর ঝাড়ু দিতে পারে না, ভাত রান্না করতে পারে না, বেগুন গাছ থেকে বেগুন তুলে আনতে পারে না, সিম গাছ থেকে সিম ছিঁড়ে আনতে পারে না, এমন হিসাব করলে শিরক হয়। আপনার স্ত্রী ফরজ গোসল না করে সবকিছু করতে পারে, পারে না নামাজ পড়তে, পারে না কোরআন তেলাওয়াত করতে, এছাড়া সবকিছু করতে পারে। লোকটি মারা গেছে, ওই ঘরে 3 দিন যাবত বাতি জ্বালিয়ে লেখলে শিরক হয়। আগরবাতির ব্যবস্থা করলে শিরক হয়। গাড়ি ছুটছে রাজশাহী থেকে বা ঢাকা থেকে, যখনই সূর্য ডুবছে তখনই গাড়িতে আলো দেওয়া হচ্ছে, বাতি দেওয়া হচ্ছে, এরকম হিসাব করলে শিরক হয়। এদেশের মাটিতে অসংখ্য শিরক রয়েছে। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। নির্বাচন পদ্ধতিতে এসে যদি বলা যায় যে জনগণই ক্ষমতার উৎস, তাহলে শিরক হয়। আর এটাই হচ্ছে গণতন্ত্রের নীতি, যেটা একটা শিরকি প্রথা। রবি ঠাকুরের গান বললে শিরক হয়। এসব আগাছা সন্তানদের বলেছি, 18 বছর থেকে বলছি, শিক্ষা অর্জন করনি, শিক্ষা অর্জন করো, নিজে গান বানাও। যদি নিজে গান বানাতে না পারো তাহলে নজরুলের কাছে ধার নেও। নজরুল বলেছেন, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মদল, থাকবো না আর বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটারে। আগাছা কাপুরুষের সন্তান কাপুরুষ, নিজে বানাও, না বানালে নজরুলের ধার নেও। তুমি রবি ঠাকুরের কাছে ধার নাও কি করে? রবি ঠাকুর ধর্মের কি বুঝে, যার গোটা গানটাই হচ্ছে সেরে। তুমি এই গানকে কবর দেওয়ার জন্য জন্ম নিয়েছিলে, এটাই তোমার উচিত ছিল। মুসলমানের বাচ্চা, তুমি নিজেকে ভুলে গেছো। তুমি তো পহিলা বৈশাখ মানো, যে পহিলা বৈশাখের মুখে লাথি মারার জন্য জন্ম নিয়েছি। তুমি জানো না আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয়ই সমান। জেল যতটুকু সেও ততটুকু, বাইরে যতটুকু ভিতরে ততটুকু, বাইরে যতটুকু ভিতরে ততটুকু, উভয়ই সমান। আমি মুসলিম চির রণবীর। আমি কি হিন্দুর বাচ্চা যে আমি পহিলা বৈশাখে ওই পান্তা ভাত নিয়ে গিয়ে পাকুড় গাছের নিচে খাবো? আমি কি হিন্দুর ঘরে জন্ম নিয়েছি? কাপুরুষের সন্তান কাপুরুষ। তুমি 35 নাটে যেটা জেনার রাত, সে রাতকে সম্মান করো। তোমাকে কে শিক্ষিত বলেছে? তোমার বিদ্যাকে কবর দেওয়ার জন্য আমরা মাঠে এসেছি। তুমি সাবধান থাকো। তুমি জাতির জন্য আগাছা, তুমি জাতির জন্য বোঝা। এই বিদ্যা ছুড়ে মারো, যেই বিদ্যা দিয়ে দুর্নীতিবাজদের দুর্নীতি দমন করা হবে। যারা রাস্তাঘাট বন্ধ করে, যারা মানুষকে এভাবে হত্যা করে, যারা জাতির টাকা পয়সা লুটে খায়,
যারা জাতির টাকা পয়সা ব্যাংক থেকে উঠিয়ে নিজের টাকা মনে করে, এই লুটারুদের লুটারি বন্ধ করতে হবে, দুর্নীতিবাজদের দুর্নীতি বন্ধ করতে হবে, এসব জুয়াচোরদের জুয়াচুরি বন্ধ করতে হবে। এই জন্য তুমি সামনে আসো। কাপুরুষের সন্তান, তুমি জুয়াচোরদের সহযোগিতা করো, আর তুমি দেখাও আমি শিক্ষিত ছেলে। ভুল সিদ্ধান্ত তোমার। তুমি আবার বিদ্যা অর্জন করো, তোমার ভুল হয়েছে। তুমি জাতিকে কি দিতে পারো? তোমার কি দেওয়ার যোগ্যতা আছে? যারা লুটারো, যারা দুর্নীতিবাদ, যারা জাতিকে অন্যায়ভাবে হত্যা করে, তুমি তার সহযোগিতা করো। তোমাকে চিনি না? তুমি মুসলমানের বাচ্চা হয়ে পহেলা বৈশাখে পান্তা নিয়ে, ইলিশ মাছ নিয়ে পাকড় গাছের জিতলে, ছি ছি, একটু লজ্জা করো না? তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি, সাবধান থেকো। বলছিলাম, সম্মানিত দিনী ভাই, দুনিয়াতে দুটি পাপ রয়েছে। যার নিজস্ব ক্ষমতা রয়েছে, তার একটি পাপের নাম শিরক। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। শিরক করলে আল্লাহকে হেয় তুচ্ছ করা হয়। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। আল্লাহ তাআলা কঠোর ভাবে আমাদের নবীকে বলছেন, জনগণের তো নেকি নষ্ট হয় হয়, লাইন আশরাকতা, আপনি যদি শিরক করেন, লায়াহবাতান নাম আলোক, আপনারও নেকি বাতিল হবে। আল্লাহ তাআলা আমাদের নবীকে ধমক দিয়ে বলছেন, শুনুন, আপনিও যদি শিরক করেন তাহলে আপনারও নেকি বাতিল হবে। যারাই শিরক করবে তাদেরই নেকি বাতিল হবে। দুনিয়াতে আর একটি পাপ রয়েছে, যার নাম বিদআত। বিদআত করলে ইবাদত কবুল হয় না। আমি আপনাদের এলাকায়, অন্তত এই এলাকাতে নতুন, আমি বিশ্বাসী যে আমাদেরকে অবগত আছেন, এরপরে জায়গা হিসেবে নতুন, কাজে আপনাকে আমি সম্পূর্ণ বেদাতের কোন তালিকা দিচ্ছি না। এতটুক সংক্ষিপ্ত যে ওই যে মহিলা বৈঠকে বলেছে, আপনার ওই পুরুষের বৈঠকে লোকটা বলেছে, মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়লে 12 বছরের নেকি হয়। এই কথাটা মিথ্যে, এ হাদিস জাল। এইভাবে যদি মানুষ মাগরিবের পরে 6 রাকাত সালাত আদায় করে, তাহলে তার ইবাদত কবুল হবে না। এটাই বেদাত। উল্লেখ্য যে শিরকও মানুষের ধারণায় ভালো কাজ, বিদআতও মানুষের ধারণায় ভালো কাজ, দুটাই মানুষের ধারণায় নেকির কাজ। যখনই গাড়িটা ঢাকা থেকে ছুটেছে যাবে কুমিল্লা, ময়মনসিংহ, তখনই কন্ট্রাক্টরকে বারবার ড্রাইভার বলছে, এই শোনো, 10টা টাকা কবরে দিয়ে দাও। তার বিবেকে কাজ করছে, কবরে 10টা টাকা দিলে অন্তত গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না। তার একটা ধারণা কাজ করছে। বিদআত মানুষের ধারণায় নেকির কাজ। মানুষ যদি জিনা করে তাহলে লজ্জা করবে, বলবে ছি 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 ছি, নাউজুবিল্লাহ মিন যালিক, এই ধরনের একটা পাপ হয়ে গেল, আস্তাগফিরুল্লাহ, তওবা করবে। কেন? তার ধারণা একটা খারাপ কাজ হয়েছে। কিন্তু মাগরিবের পরে যদি 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়ে, তাহলে তো মনে করবে ভালো কাজ করেছি, ও তো ক্ষমা চাইবে না। এমন কৌশল। ওই যে লন্ডন থেকে পড়ে এসে ডাক্তার চিকিৎসা করতে পারলো না, আর আজমির শরীফের ওই পাগল অষ্টাধাতুর আংটি দিল, তাতে সব ভালো হয়ে যাবে। আবার এমন আংটি দিল, বলে দিল যে কোনোদিন খুলতে পাবেন না, খুললে আবার ফিরে আসবে। তার মানে ও যেন কোনোদিন আরো মুসলমান হতে না পারে। আশ্চর্য কৌশল। বোকা মানুষের মাথায় গোবর আছে, ওই নিয়ে ব্যস্ত আছে, হিসাবও করে না যেটা কেমন ঔষধ। ঔষধ যদি হয় তাহলে 8 দিন চললো, 15 দিন চললো, 3 মাস চললো, 6 মাস চললো, মরা পর্যন্ত চলে কি করে? এই কোন ধরনের ঔষধ? বিদআত মানে নেকির কাজ। লোকটা মরে মরে, জান যায় যায়, লোকটা মরে মরে, জান যায় যায়। আল্লাহ রাসূল বলছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মুমূর্ষ ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করো। লাভ কি হবে? কোন ফাঁকে যদি ওই লোকটাও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে জান্নাতে চলে যাবে। কিন্তু আপনি মুমূর্ষ ব্যক্তির পাশে সূরা ইয়াসিন পড়ছেন কেন? এটা কে বললো? কোরআন মাজিদ পড়ছেন কেন? এটা কে বললো? এরই নাম বিদআত। কোরআন মাজিদ পড়লে পাপ হবেই, এরই নাম বিদআত। আমার মাযহাবী ভাইরা ভাগ করেছে মাগরিবে মরার পরে, আর আহলে হাদিস ভাইরা ভাগ করেছে মরার আগে, ভাগাভাগি করে নিয়েছে। অথচ এটাও বেদাত, ওটাও বেদাত।
মানুষ মারা গেলে দুইটা কাজ চালু থাকে, একটা মুখের দোয়া আর একটা আর্থিক দান। বাপ যেদিন মরেছে সেদিন গরু জবাই করে খাওয়ালে পাপ হবেই, 40 দিনের দিন গরু জবাই করে খাওয়ালে পাপ হবেই। এরই নাম রাসূলকে অপমান করা। আবার আশ্চর্য, আপনাদের এলাকায় ওই গরু জবাই করেছে তো আত্মীয় স্বজন সবাই খাচ্ছে, তো বাপের নামে যেটা করেছেন সেটা তো এমনিতেই বেদাত হয়েছে, ওটা একটা পাপ। তো সবাই খাচ্ছেন কেন? যেটা করেছেন ওটা তো সাদকা, আর সাদকা হচ্ছে মানুষের ময়লা, যে ভিক্ষে করে বেড়াই সেই খাবে। তা আপনার ওই সম্রাট ধনী চাচা কখন ভিক্ষুক হলো যে ওই এসে খাচ্ছে? বুঝতে পারলেন না মনে হয়? ও তো কোটিপতি ধনী, নাকি ঢাকায় থাকে, তো ওকে ভিক্ষুক বানালেন কি করে? ওই যে ওইটা খাচ্ছে, মরা মানুষের নামে যেটা করা হয় সেটা সাদকা। বুঝলেন কি না? বুঝেন তো? আমি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ, এখন ভাষা বুঝতে একটু অসুবিধা হয় নাকি? শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র। জেনে বুঝে এরকম অন্যায় করিয়েন না। এই যুবক, তোমাকে পিছনে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য আর একটা কথা বলি। আসলে তোমাকে দেখলে আমার খুব ভারী লাগে। তুমি জানো, একজন মুসলমান মারা গেলে আর একজন মুসলমান শোক পালন করবে 3 দিন, আর স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রী শোক পালন করবে 4 মাস 10 দিন। তুমি 40 বছর পরেও শোক পালন করছো। তোমাকে আমি চিনি না। তুমি রাস্তার 2 ধারে দিয়ে লম্বা ব্যানার দিয়ে লিখে রেখেছ, কি তুমি লিখে রাখনি? ছি, তোমার বৃদ্ধাকে কবর দিতে এসেছি। তুমি জাতির জন্য আগাছা, তুমি জাতির জন্য আগাছা, তুমি জাতির জন্য আগাছা। আমি মুসলিম চিরনবীর, আমি 40 বছর পরে শোক পালন করি না, করব না, দেহে শ্বাস থাকাকালীন করবো না। তোমাকে বলে রাখলাম, তুমি কাপুরুষের বাচ্চা, কাপুরুষ, তুমি অশিক্ষিত সন্তান, অশিক্ষিত, তুমি করতে পারো, আমি করব না। আমি মুসলিম। একজন মারা গেলে আমি 3 দিন শোক পালন করব। আর যদি মহিলার স্বামী মারা যায় কতদিন? 4 মাস 10 দিন। আমি 40 বছর পরে শোক পালন করি না। তুমি আমাকে শিক্ষিত দেখাচ্ছ? সাবধান থেকো। এদেশের মাটিতে অসংখ্য বেদাত রয়েছে। বিদাত করলে ইবাদত কবুল হয় না, অন্তত এই কথাটা জেনে নেন। এরপরে রাসূলকে অপমান করা হয়। মুরব্বী আজকে ফজরের সালাতের পরে বলবেন, আহমদ তুমি তো বাবা আমাদের মসজিদে 20 বছর থেকে ইমামতি করছো, বলো তো আমাদের গ্রামে কোনো বেদাত আছে? যদি না থাকে আলহামদুলিল্লাহ, ভালো কথা। আর যদি থাকে তাহলে সেটা বলো কোনটা, আমরা সেটা পরিহার করবই। কেন? আব্দুর রাজ্জাক সাহেব সেদিন বলে গেলেন যে আল্লাহর নবী বলেছেন, মান আওয়া মুহদাসান, কেউ যদি বিদআত করে লাইক বলো আনহু আদল সারফ, তাহলে তার ফরজ ইবাদত কবুল হবে না, নফল ইবাদত কবুল হবে না। আপনি বিদআত করলে ফরজ ইবাদত কবুল হবে না, নফল ইবাদত কবুল হবে না। বুখারী মুসলিম, এটা চূড়ান্ত। ইমাম সাহেব নামাজ শুরু হতে যাচ্ছে ঈদের মাঠে, তাই বলছে আর 5 মিনিট আছে, আসেন আসেন, আর 5 মিনিট আছে। আসেন আসেন শব্দটা মুখে উচ্চারণ করলে পাপ হবে, এর নাম বিদআত। 2 জন মানুষ এসেছে, আপনি সালাত আদায় করে নেন। আল্লাহ রাসূল বলছেন লা আযান ওয়ালা ইকামা ওয়ালা নিদা, ঈদের মাঠে আজান নাই, একামাত নাই, ডাক নাই। আপনি এটা বলতে গেলেন কেন? এদেশের মাটিতে অসংখ্য বেদাত রয়েছে। আজকের জন্য সংক্ষিপ্ত এটুকুই রেখে আমরা সামনের দিকে যাচ্ছি। আপনি জেনে নিন মুরব্বির কাছে, ইমাম সাহেবের কাছে কত বেদাত আছে। উনি যদি বলেন বেদাত নেই, তাহলে এই কথা মিথ্যা হয়েছে। গোটা গ্রামটা বেদাতে পূর্ণ হয়ে আছে। আমি আপনাকে কথায় কথায় দেখাতে পারি। আপনার ঘুম থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত আমি শত শত হাজারো হাজার দেখাতে পারি। এক মমর্ষ ব্যক্তিকে শুরু করে জানাজা মাটি দেওয়া পর্যন্ত 241টা বেদাত আছে। এলাকা ভিত্তিক আরো বেশি হতে পারে। তার মধ্যে সূচনাতে আপনাকে একটা দেখিয়েছি, একটু আরেকটা দেখাই। মানুষ অসুস্থ হলে দেখতে যেতে হবে, তো মসজিদে টাকা নিয়ে হাত তুলে দোয়া করলেন, মানে ওটা হলো বিদআত। আল্লাহ রাসূল করেননি যেটা, সেটা আপনি করতে গেলেন কেন? ইবাদতের নামে
কল্যাণের নামে সাবধান থাকুন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচনা সালাত। সালাত বলতে হবে নামাজ নয়। মনে রাখা ভালো হবে, প্রথমত নাউনের পরিবর্তন হয় না, নামের পরিবর্তন হয় না। কোরআন বাংলা তো কোরআন, কোরআন ইংরেজি তো কোরআন, কোরআন উর্দু তো কোরআন। নাম নাউন এর পরিবর্তন হয় না। আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলছেন, ইসলাম নির্ভর করে 5টা জিনিসের উপরে। সে নামগুলি আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। 1 কালেমা, 2 সালাত, 3 সিয়াম, 4 যাকাত, 5 হজ। হজ ঠিকই আছে, যাকাত ঠিক আছে, কালেমাও ঠিক আছে। মধ্যে নামাজ সালাত পরিবর্তন হয়ে নামাজ হয়েছে, আর সিয়াম পরিবর্তন হয়ে রোজা হয়েছে। আপনি কি মনে করছেন কোন রহস্য নেই? বিশাল রহস্য লুকিয়ে আছে। অর্থের দিকে লক্ষ্য করে দেখেন, সালাত মানে হচ্ছে প্রার্থনা করা, আর নামাজ মানে হচ্ছে উপাসনা করা। উপাসনা অন্য জাতীয় করে, দুইটার মধ্যে অনেক পার্থক্য। রোজা মানে হচ্ছে উপবাস থাকা, আর সিয়াম মানে হচ্ছে বিরত থাকা। অনেক পার্থক্য। অন্য জাতীয় উপবাস থাকে। কাজেই প্রথমত নীতিগত কথা হচ্ছে নামের পরিবর্তন হবে না। দ্বিতীয়ত এই দুটো নাম পরিবর্তন হয়েছে, এর পিছনে রহস্য আছে। অবশ্যই মনে রাখবেন, দোজখ বেহেশত, জাহান্নাম জান্নাত, বিশাল পার্থক্য। জাহান্নাম মানে যেখানে আগুন আছে, পানি আছে, সর্ব ধরনের শাস্তি আছে। আর দোজখ মানে হচ্ছে নরক, শুধু আগুন। অনেক পার্থক্য। কিয়ামত পর্যন্ত জাহান্নামকে দোজখ দিয়ে বোঝানো যাবে না। বেহেশত স্বর্গ, যেখানে শান্তি আছে বা সমস্যা নেই। আর জান্নাত মানে বাগান, হেঁটে বেড়াবে মানুষ, ছুটে বেড়াবে মানুষ, সুবিধা মতো কাজ করবে মানুষ, প্রয়োজনে চাষ করবে। আল্লাহ রাসূল বলছেন যে যা মন চাইবে তাই হবে। তো একজন লোক বলছে, আল্লাহ রাসূল জমি চাষের ব্যবস্থা আছে? হ্যাঁ আছে। তুমি যদি চাও তো জমি চাষ করবে, এই তাড়াতাড়ি হয়ে যাবে। তখন আল্লাহর আরেকটা লোক বলছে, আল্লাহ রাসূল এই যে লোকটা জিজ্ঞাসা করেছে জমি চাষের ব্যবস্থা আছে, ওই মনে হচ্ছে যে আনসারি মানুষ। তখন আল্লাহ রাসূল হেসে উঠে যান, ওরা ঠিকই বলেছে, ওরা জমি চাষ করে তো সেই জন্য জান্নাতে জমি চাষ চাচ্ছে। আল্লাহ রাসূল বলেন যে ওটা আছে। জান্নাত মানে বাগান, ফিরি ঘুরবে। বেহেশতের সাথে জান্নাতের কোনো সম্পর্ক নেই। জান্নাতকে বেহেশত দিয়ে বোঝানো যায় না, স্বর্গ দিয়ে বোঝানো যায় না। যারা নাম পরিবর্তন করেছে তাদের উদ্দেশ্য খারাপ আছে। খোদা, খোদ মানে নিজ, আর আমানে এসেছে। খোদা মানে নিজে এসেছে। যেই দিন এসেছে তার আগের দিন ছিল না, আর যে এসেছে সে একদিন চলে যাবে। নাউজুবিল্লাহ, আল্লাহকে খোদা বলা যায় না। আল্লাহ হচ্ছে জাতি নাম। ওইসব বোকা মানুষের নীতি হয়ে যাচ্ছে, মেহরাবের ডান দিকে লেখা আছে মসজিদে যে আল্লাহ, আর বাম দিকে লেখা আছে মোহাম্মদ। আপনি জানেন এটা কত খারাপ বাক্য? এর অর্থ হলো আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ। ওই যে যারা কবর পূজা করছে, যারা জিকির করছে, যারা বলছে যে সবকিছু টাকা পয়সা আল্লাহ মোহাম্মদকে দিয়েছেন, আর মোহাম্মদ সব টাকা পয়সা খাজা মঈনুদ্দিন চিশতি আর জালালউদ্দিন সিলেটি এরাকে দিয়ে আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছে। ওরাই এগুলো করেছে, আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদ আল্লাহ। ওটা আপনার মসজিদের দুই দিকে। সেদিন সাভারে গেছি তো, আহলে হাদিসের মসজিদে। এটা নাউজুবিল্লাহ মিন জালিক, এটা কি মাযহাবী মসজিদ, হানাফি ভাইদের মসজিদ? বললেন না। না, হতেই পারে না, এটা মাযহাবী ভাইদের মসজিদ। না, এটা আহলে হাদিস মসজিদ। অসম্ভব, এটা হতে পারে না। কোনদিন কেউ আসেনি?
আমি বললাম, সভাপতি সাহেব, আগামীকাল সন্ধ্যা হতে হতে যদি আল্লাহ মোহাম্মদ না উঠানো হয় তাহলে আপনি সভাপতি থাকবেন না, আমি বলে গেলাম। যদি আপনি থাকেন তাহলে আপনি আমার সাথে অন্যায় আচরণ করেছেন, এটা প্রমাণ হবে। শুনুন, আপনাকে বললাম, আপনি আমাকে আগামীকাল সন্ধ্যায় রিং করে জানাবেন সভাপতি এটা করেছে কিনা। তো পরক্ষণে দেখলাম যে সভাপতি কারো অধীনে থাকে না, উনি একাই মসজিদ তৈরি করেছেন। আমাকে বলছেন যে সন্ধ্যা পর্যন্ত সময় দিচ্ছেন কেন, আপনি এখন বলেন আমি খুলে দিচ্ছি। জি, আমি সেটাই চাচ্ছি, এখনই খুলে দেবেন। আল্লাহ মোহাম্মদ মানে বুঝলেন তো, আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ। ওটার অর্থ হলো এটা, যেটা আপনাদের মসজিদে থাকতে পারে। জাতি কত অশিক্ষিত, জন্ম নেওয়ার পরেই পেটে 4 মাসের 6 মাসের হয়েছে, তখনই তার মা বলছে, বাপ বলছে, ছেলেকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করতে হবে, ছেলেকে মাইকেল মধুসূদন দত্ত বানাতে হবে, ছেলেকে লন্ডন পাঠাতে হবে, ছেলে বিদেশ থেকে ব্যারিস্টারি শিখে আসবে। বাপও বুদ্ধিহীন, মাও বুদ্ধিহীন, ছেলে হবে বোকা। আপনার ছেলে আর আপনাকে দেখে আমার মনে হয় ওই পদ্মটার কথা। আপনার ব্যারিস্টার ছেলে আর আপনাকে দেখে মনে হয় আমার ওই পদ্মটার কথা। পদ্মটা আপনার মনে আছে, একটু বললে আপনি বুঝতে পারবেন। বাবু উঠেছে নৌকায়, বাবু বলছে, মাঝি বলতে পারিস রে চাঁদ কেন বাড়ে কমে? তখন মাঝি বলছে, আমি কি ওসব জানি? ও, দেখি তোর জীবন চারা নাই মিছে। মাঝি বলতে পারিস এটা কেন হয়? আমি কি ওসব জানি। ও, দেখি তোর জীবনে আটা নাই মিছে। মাঝি বলতে পারিস এটা কেন হয়? আমি কি ওসব জানি। ও, দেখি তোর জীবন 12 আনাই মিছে। ইতিমধ্যে বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। মাঝি বলছে, বাবু সাঁতার জানো বাবু? তখন বাবু বলছে, না রে মাঝি, না, আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে, ও বাবু, এখন কেন কাবু? এখন দেখি তোমার জীবন 16 আনাই মিছে। এদের বাপ বেটার জীবন 16 আনাই মিছে, টাকাটি লস, জীবনটাই বৃথা। এই পথে চলিয়েন না, ভুল হচ্ছে। একটু ধর্মকর্ম বুঝে জীবিকা নির্বাহ করার চেষ্টা করুন, আল্লাহ ফলাফল দিবেন জান্নাত, যেটার বিকল্প শান্তির আর কোনো জায়গা নেই। বলছিলাম, সম্মানিত দিনী ভাই, নামাজ না বলে সালাত বলার চেষ্টা করতে হবে। মহান আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিক, মুহাম্মদ আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন। মহান আল্লাহ বলেন, আকিমিস সালাত লিযিকরি, তোমরা সালাত আদায় করো আমাকে ডাকার জন্য। মহান আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল অপছন্দ কাজ থেকে দূরে রাখে। নিশ্চয় সালাত আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম। নিশ্চয় সালাত সবচেয়ে বড় জিকির। সালাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায় আর কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা। সিয়াম দিয়ে আল্লাহকে যত ডাকা যায় আর কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। সালাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায় আর কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। সালাতই হচ্ছে আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম। একটু উল্লেখ্য যে অত্র আয়াতে বলা হচ্ছে সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে। এই কথাটার সাথে বাস্তব কিছু বোঝা গেল না। বহু মহিলাই বোরখা পরে থাকে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, এরপরেও জেনায় লিপ্ত আছে। বহু ছেলে 5 ওয়াক্ত সালাত আদায় করে, ছোট বয়সে তাহাজ্জুদও পড়ছে, কিন্তু নারীর সাথে মোবাইলে গল্প করে, জেনাও করে। এটা কেন? এখানে তো আল্লাহ বলছেন সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে। কেমন হলো কথা? ও তো তাহাজ্জুদও পড়ে, জেনার সাথে জড়িত আছে, এটা কেমন হয়ে গেল? জি, মনে রাখবেন, ঈমানের 70টি শাখা রয়েছে।
শাখা যত বেশি হবে ঈমান তত বেশি হবে, পাপ তত কম হবে। শাখা যত কম হবে ঈমান তত কম হবে, পাপ তত বেশি হবে। কথাটা একটু খেয়াল রাখবেন। ঈমান যত বেশি হবে তত কি কম হবে? পাপ তত কম হবে। আর ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। এই লোকটা তাহাজ্জুদ পড়ে বটে, কিন্তু ঈমান কম, এই জন্য এইসব পাপ হচ্ছে। আর ওই মেয়েটা বলছে যে ছাড়ো বোরখা, বোরখা পরে, বোরখা যারা পরে তারাও জেনা করে। তার মানে ও নগ্ন ল্যাংটা হয়ে আছে, এটাই তার কাছে ভালো। ও বুদ্ধি না, অশিক্ষিতা নারী, ওটা আপনারই মেয়ে। আপনি একজন কাপুরুষ, আপনি বিবাহ করেছেন কেন? আল্লাহ রাসূল তো আপনাকে বিবাহ করতে নিষেধ করেছেন। ওটা আপনারই মেয়ে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নগ্ন পোশাকে পড়ে। আপনি আবার তাহাজ্জুদ পড়েন, আপনি আবার চিল্লা দেন লন্ডন চলে গেছেন। বেটি এখানে বিশ্ববিদ্যালয়ে নগ্ন পোশাকে পড়ে আর চলে, আর ওখানে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনবে। জান্নাত পড়ে আছে, টাকা দিয়ে পাওয়া যায়। এদেশের নেতা নেত্রীর মতো, এদেশের নেতা নেত্রী কবরের চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করে। ধর্ম নিজের ব্যাপার। আরে নারী পুরুষ তো আছে আছে, হিন্দু লোকটা হাত তুলে আছে। ধর্ম নিজের ব্যাপার। धर्म হচ্ছে राजशाही चांपाई हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। धर्म নিজের ব্যাপার, ধর্ম পৈতৃক সম্পত্তি। তাই তো তারা এইভাবে দেখাচ্ছে ধর্ম। শুনুন, একজন মানুষের নীতিতে চলে ধর্ম, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন মানুষের নীতিতে ধর্ম চলে না। বুজুর্গানের দিনের দোহাই দিয়ে ধর্ম চলে না, বড় হুজুরের দোহাই দিয়ে ধর্ম চলে না, পীর সাহেবের দোহাই দিয়ে ধর্ম চলে না, কোন ইমামের দোহাই দিয়ে ধর্ম চলে না। ধর্ম একজন মানুষের নীতিতে চলে। বলেন তো তার নাম কি? তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সারা দেশের নারী পুরুষ যদি কবরে ফুল চড়িয়ে চতুর্দিকে হাত তুলে দোয়া করে, সারা দেশের মানুষই পাপী। ওগুলো একটা ঢং। আর যারা সহযোগিতা করছে তারা হচ্ছে ধর্মের নামে, এরাই হচ্ছে ওইরকম আলেম যে আলেমের ব্যাপার আল্লাহ রাসূল বলেছেন তাকে দেখতে লাগে মানুষ, আর ভিতর হচ্ছে শয়তান। আর অন্তর হচ্ছে শয়তানের অন্তর, তাকে দেখতে লাগে মানুষ। ওইসব হুজুরই তাদেরকে সহযোগিতা করে। নইলে তারা এইভাবে ধর্ম মানছে কেন? ধর্ম কেন এমন হবে? ধর্ম তো এমন হওয়ার কথা নয়। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে। ওই মেয়েটা কেন বলছে যে বোরখা পরে আছে, জেনা করে, ওই খারাপ, আমি ভালো? তুমি একটা অশিক্ষিত নারী, তোমার মুখ দেখলে পাপ হয়, তোমার হাত দেখলে পাপ হয়, তোমার পা দেখলে পাপ হয়, তোমার চুল দেখলে পাপ হয়, তোমার দেহ দেখলে পাপ হয়। তোমার সারা দেহটাই হচ্ছে জেনার বস্তু মানুষের জন্য। আর তুমি দেখাচ্ছ আমি ভালো, আর বোরখা পরে অন্যায় করছে। ভালো হতে হবে বোরখা পরেই। বোরখা পরে কেউ খারাপ করছে, এই জন্য বোরখা পরা হবে না এই কথা নয়। তুমি কি করে নিজেকে ভালো দেখাচ্ছ? তোমার মুখ দেখলে পাপ হয়, তোমার হাত দেখলে পাপ হয়, তোমার পা দেখলে পাপ হয়, তোমার চুল দেখলে পাপ হয়, তোমার অঙ্গ প্রত্যঙ্গ দেখলে পাপ হয়। তোমার গোটা দেহটাই হচ্ছে অন্যের জন্য পাপের বস্তু। আবার তুমি দেখাচ্ছ আমি ভালো আর ওই খারাপ। তুমি একটা অশিক্ষিত নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মধুমিনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যারা, তারা জান্নাতে যাবে না। তওবা করে পথ থেকে ফিরে আসতে হবে। আজকে বলতে হবে, আল্লাহ জিন্দেগিতে আর কোনোদিন সিগারেট মুখে দেব না, তুমি আমাকে সহযোগিতা করো। সহযোগিতা করার জন্য তিনি প্রতীক্ষমান রয়েছেন। আপনি তাকে বলেন, নিরাশার কিছু নেই। বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খেয়ে পান করে ও জান্নাতে যাবে না। তওবা করে পথ থেকে ফিরে আসতে হবে। আর রাজরাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জাহান্নামে যাবেই। জাহান্নাম বলতেন নারী আর নারী, জাহান্নাম বলতেন নারী আর নারী, জাহান্নাম বলতেন নারী আর নারী, কিছু পুরুষ। দেখুন, আমি অনুবাদক, একটা মুসলিম গ্রন্থ থেকে হাদিসের একটা অংশ অনুবাদ করছি। আমি অনুবাদক। তিনি বলছেন,
ওইসব নারী তো যাবে যাবেই, রাস্তাঘাটে যাদেরকে দেখছেন তারা সব জাহান্নামে যাবে। তওবা করে পথ থেকে ফিরে আসতে হবে। আমি অনুবাদ করছি, দেখুন। নেশাউন মহিলা, কাসেতুন কাপড় পরে থাকে, আর এতুন উলঙ্গ। কাপড় পরে উলঙ্গ হয়? ওই যে আপনার স্ত্রী ছোট ব্লাউজ পরে আছে, পেট পিট দেখা যায়, এটাই উলঙ্গ পোশাক। ওই যে আপনার মেয়ে ফতুয়া গায়ে দিয়ে আছে, এটাই উলঙ্গ পোশাক। মমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। দেখবেন আপনার মেয়ে যখন রাস্তায় হাঁটে তখন দুই ধারের পুরুষ তাকে দেখতে থাকে। মায়লাতুন নিজেরাও পুরুষের দিকে আকৃষ্ট হয়। এটা কিভাবে? মেয়েটা বাড়িতে আছে, ভালোই আছে, তার মা বললো তোমার আব্বুকে ভাত দাও, দিল, বিছানাটা ঠিক করো, করলো, বেশ ভালোই আছে। কিন্তু বাড়ি থেকে বের হয়েছে, বাজারে যাবে, কলেজে যাবে, তখন কেন জানি কেমন কেমন করে, আনছান আনছান করে। একবার হাত হিলাই, একবার মাথা নাড়ে, একবার চুল হিলাই, একবার রাস্তার এই দিকে যায়, একবার ওই দিকে যায়, কেন জানি কেমন কেমন করে, কেন জানি আনছান আনছান করে। এ দেখেন পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে। নইলে বাড়িতে ছিল, ভালোই ছিল, রাস্তায় এমন করে কেন? আল্লাহ রাসূল এই কথাই বললেন। মনে হচ্ছে যেন আল্লাহ রাসূল আপনার বাড়ির দিকে দেখে দেখে বলছেন, দেখেন তো আপনার বাড়ির সাথে মিল খায় কিনা, আপনার স্ত্রী আপনার মেয়ের সাথে মিল খায় কিনা দেখেন। নেশাউন মহিলা, কাসেতুন কাপড় পরে থাকে, আর এতুন উলঙ্গ, মমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন তারাও পুরুষের দিকে আকৃষ্ট হয়। ফলাফল লায়াদখুল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না। এরা জান্নাতে তো যাবে না, যাবে না। এরা জান্নাতে তো যাবে না, যাবে না। এরা জান্নাতে তো যাবে না, যাবে না। সামনের বাক্যে আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা ইয়াজিদনা রিহাহা ফাইনা রিহাহা তুজাদু মিন কাসমাসিরাতি কাদা ওয়া কাদা। এসব নারী জান্নাতের গন্ধ পাবে না, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। এটা হলো জান্নাত। এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করেছে। 1 বছর দৌড়িয়ে যত পথ যাবে, সেই পথের মাথায় গিয়ে যদি আপনি দাঁড়ান তাহলে জান্নাতের গন্ধ পাবেন। এইসব নারী জান্নাতে তো যাবে না, যাবে না, জান্নাতের গন্ধও পাবে না। আমি অনুবাদক, আপনাকে অনুবাদ করে শোনালাম, আপনি সাবধান থাকুন। আবার এটা গাজীপুর। গাজীপুর মানে মনে কিছু নিয়েন না, আমি দুঃখিত। আপনাদের বাড়ি ঘর কেন এমন আমি বুঝতে পারলাম না। প্রায় বাড়ি ফাঁকা, এইদিকে একটা ঘর, এদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। আবার আপনি বলছেন আমি আহলে হাদিস। এটা হয় কি করে? জোর করে আহলে হাদিস হবেন নাকি? আমি বুঝতে পারলাম না। এসব বাড়িতে আপনার স্ত্রী মেয়েরা থাকে কি করে? আমরা যদি আসি আপনার বাড়িতে, তাহলে আমাদেরকে ওইভাবেই থাকতে হবে ট্রেন স্টেশনে থাকি যেভাবে। ট্রেন স্টেশনে আরো 5 জন আছে, আমাদের পরিবার বোরকা পরে আছে। আপনার বাড়িতে আসলে আপনার বাড়িকে আমরা ট্রেন স্টেশনই মনে করি। এটা বাড়ি নয়। দেখেন 1999টা বাড়ি ঘেরা নাই। পাশের যেটা আছেন এখনই নিয়ে চলেন, বক্তব্য বন্ধ করে। আমি দেখাচ্ছি এই বাড়ি চলবে না, এটা আহলে হাদিসের বাড়ি নয়। চলেন না, দেখাচ্ছি। একটা বাড়ি ঠিক আছে, এটা আমি বিশ্বাস করি না। ঘটনা এমন কেন আমি বুঝতে পারলাম না। ওইটা ময়মনসিংহ, জামালপুর। ওরা ধর্ম মানে না মানা ভিন্ন কথা, ওদের তো বাড়ি ঘেরা আছে, আছে আবার ডবল বাড়ি তাদের। একটা ভিতর বাড়ি, একটা বাহির বাড়ি। রাখাল কিষান বাহির বাড়িতে থাকে, ভিতর বাড়িতে যায় না। ওরা এমন হলো, আপনারা কেন এমন হলেন? গাজীপুর, খুলনা, ফরিদপুর, আপনার ওই কুমিল্লা, ওইদিকে সাতক্ষীরা, সব একই রকম। এইদিকে একটা ঘর, ওইদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। কিভাবে সংসার চালাই না বুঝতে পারি না। জোর করে আমিন বলে আহলে হাদিস হওয়ার চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। ওদের ওই টুঙ্গির আখেরে মোনাজাত করাই হবে। সারা পৃথিবীর সবাই যদি টুঙ্গির আখেরে মোনাজাতে উপস্থিত হয়, সবাই পাপী, সবাই হবে। এটা হচ্ছে রাসূলকে অপমান করা কাজ। সেদিন আপনাকে আমি বললাম না, বলতে পারেন দুনিয়াতে একটা ইবাদত আছে, যে ইবাদত করতে গেলে মানুষ আল্লাহর মেহমান হয়। দুনিয়াতে আর কোন ইবাদতে মানুষ আল্লাহর মেহমান হয় না। বলেন তো সেই ইবাদতটা কি? হজ। তাহাজ্জুদ পড়লেও মানুষ আল্লাহর মেহমান হয় না। রমজান মাসে সিয়াম পালন করলে মানুষ আল্লাহর মেহমান হয় না। কিন্তু হজ করতে গেলে মানুষ কি হয়? আল্লাহর মেহমান হয়। আর একটা কথা মনে রাখবেন, আরাফার মাঠে যত মানুষের পাপ ক্ষমা হয়, দুনিয়াতে আর কোনোদিন আর কোন জায়গায় তত ক্ষমা হয় না। তাহলে সবচেয়ে দামি জায়গা কোনটা হলো বলেন তো?
আরাফার মাঠ। আমাদের ধারণাই কাবা ঘরের ইমাম ভালো মানুষ, তো কাবা ঘরের ইমাম আরাফার মাঠে এই ৭৮ লক্ষ হাজি আল্লাহর মেহমান বা ১ কোটি আল্লাহর মেহমানকে নিয়ে আখেরি মোনাজাত করেন না কেন? ও আল্লাহর মেহমানকে নিয়ে আরাফার মাঠে আখেরি মোনাজাত চলে না। আরে ঢাকা টুঙ্গিতে তুরাগ নদীর তীরে পেশাব পায়খানার উপরে আখেরি মোনাজাত চলে। এ তো কানাকে হাইকোর্ট দেখানোই হলো। আশ্চর্য, বুঝতেও চায় না, বুঝার প্রয়োজনও মনে করেন। মাথায় গোবর থাকার মতো কেউ ভাবেও না, ভাবা প্রয়োজনও মনে করে না যে ওখানে আখেরি মোনাজাত চলে না তো এখানে চলে কেন? এরই নামে বিদআত। যে কাজ ইবাদত আল্লাহ রাসূল করেননি সে ইবাদত করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। জান্নাত সহজে পাওয়া যায় না, জাহান্নাম সহজে পাওয়া যায়। আপনি সাবধান থাকুন। বলছিলাম, মহান আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতুল উস্তা, তোমরা ৫ ওয়াক্ত সালাত আদায় করো, বিশেষভাবে আসরের সালাত আদায় করো নির্ধারিত সময়ে সুন্দর করে। ৫টায় আসরের সালাত হবে না, ৫:৩০ ৬টায় হবে না, ৩:৩০ পৌনে ৪টায় এরকম সময় আসরের সালাত আদায় করতে হবে। এটাই চূড়ান্ত, বিকল্প পথ থেকে ফিরে আসতে হবে। বলছিলাম, মহান আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওরাই সফল হলো যারা ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলো। ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলে সফল হবেন ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত সংক্ষিপ্ত বিবরণে আমরা বুঝতে পারছিলাম সালাত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম নির্ভর করে ৫টি জিনিসের উপরে, তার ২ নম্বর হচ্ছে সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজকে বললেন, মুআজ ইন্নাকা তাতি আহলা কিতাবিন ফাদউ ইলা শাহাদাতিন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি ইহুদি খ্রিস্টানদের নিকটে যাচ্ছ, তুমি সর্বপ্রথমে মানুষকে বলো, তারা বলবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল, ফাইনুম আতাউ লিযালিক, তারা যদি এলে মেনে নেয় তাহলে তুমি বলবে ইন্নাল্লাহ কাদ ফারাজ আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমিল লাইলা, আল্লাহ ২৪ ঘন্টায় ৫ ওয়াক্ত সালাত ফরজ করেছেন। সংক্ষিপ্ত বিবরণে আল্লাহ রাসূলের ভাষাতে বুঝতে পারছিলাম সালাত ফরজ। সম্মানিত উপস্থিতি, সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। ওযু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই, বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে থেকে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে করতে হবে, বসে থাকা যায় না, শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। স্বাভাবিক গতিতে মাটির উপরে বসে সালাত আদায় করাই সুন্নাত, উত্তম। সবাই চেয়ার নেওয়া যেভাবে শুরু করেছে তাতে কয়দিন পরে মসজিদ আর জায়গাই থাকবে না। মসজিদে যদি জায়গা না থাকে তখন আপনারা কি করবেন? এই জন্য ওটা শরীয়ত নয়। শরীয়ত তার শরীরের গতিতে সালাত আদায় করবে। শরীর দাঁড়িয়ে তো দাঁড়িয়ে পড়েন, শরীর গতি রাখছে বসে বসে পড়েন, শরীর গতি রেখেছে শুয়ে শুয়ে পড়েন, মসজিদে গেছেন পা কেবলার দিকে করে দিয়ে শুয়ে থাকেন, অসুবিধা হচ্ছে বাড়িতে সালাত আদায় করেন, বিছানা করেন। ওই পথে আপনি গেলেন কেন? সম্মানিত উপস্থিতি, আপনি বসে শুয়ে সালাত আদায় করুন। শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছেন, এই অবস্থাতে সালাত আদায় করুন। গাড়িতে দাঁড়িয়ে আছেন, হাত দুটি উপরে করে আছেন, শিকলি ধরে আছেন, আপনার সালাতের সময় পার হয়ে যাচ্ছে, এই অবস্থাতেই সালাত আদায় করুন। পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে এই কাপড় পরেই সালাত আদায় করুন। পেশাব পায়খানা লেগে থাকা কাপড় নেই, কোনো কাপড়ই নেই, কারণবশত আপনি উলঙ্গ হয়ে আছেন, কথার কথা যেমন আফগানিস্তানে, ইরাকে, এরকম কোন মুসলিম দেশে মার্কিন সৈন্য গিয়ে সুন্দরী নারীকে ধরে নিয়ে এসে ধর্ষণ করছে ১০ জন ১২ জন, এরপরে উলঙ্গ অবস্থায় তাদের সামনে হাঁটতে বাধ্য করছে। এই সময়ে যদি নামাজের টাইম হয়ে যায় তাহলে এই মুসলিম নারীকে মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থাতে নামাজ পড়তে হবে, পড়তেই হবে। নামাজ এমন একটা ইবাদত যার বিকল্প কোনো পথ নেই। মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, মাওলানা আশরাফ আলী থানভী হানাফি রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন, কথাটা ঠিক নয়, কিন্তু নামাজের গুরুত্ব দেখাতে গিয়ে তিনি বলছেন যে একজন মহিলার বাচ্চা যদি অর্ধেক প্রসব হয় আর অর্ধেক প্রসব হতে বাকি থাকে, এই সময়ে যদি নামাজের টাইম হয়ে যায় তাহলে অর্ধেক বাচ্চাকে নিয়ে এই মহিলাকে সালাত আদায় করতে হবে। ভুল হচ্ছে ফতোয়া।
একটা মহিলার বাচ্চা প্রসব হচ্ছে, এই সময়ে যদি রক্ত বা সাদা কিছু দেখা দেয় তাহলে তাকে সালাত আদায় করতে হবে না। রক্ত বা সাদা কিছু দেখা যায় না, প্রচন্ড প্রসব বেদনা, এই প্রসব বেদনা অবস্থাতেই তাকে সালাত আদায় করতে হবে, করতেই হবে যে কোনো মূল্যে। সালাত এমন একটা ইবাদত যার কোনো বিকল্প নেই। হজের বিকল্প আছে, আমি অসুস্থ আর একজনকে টাকা দিলাম, ও হজ করলো, হজ আমার হয়ে গেল। সিয়াম রোজার বিকল্প আছে, আমি অসুস্থ ফকিরকে সকাল সন্ধ্যা খাওয়ালাম, রোজা আমার, সিয়াম আমার হয়ে গেল। কিন্তু এরকম সালাত নয়। ওই হুজুর মিথ্যা করে আপনার ঠগিয়ে একটা কাজ করে চলে গেছে। যে হুজুর মিলাদ করে, ছাত্র নিয়ে এসে কোরআন মাজিদ পড়ে, ওই হুজুর এসে বলছে, এই ছেলে তোমার পিতার কয় ওয়াক্ত নামাজ কাজা হয়েছে? 3 ওয়াক্ত। 5 5 5 1500, 1500 টাকা জরিমানা দাও, কাফারা দিয়ে জানাজা করে চলে গেল। সালাতের কোনো কাফারা নেই, সালাতের উমরি কাজা নেই। উমরি কাজা পড়লে পাপ হবে, সালাতের কাফারা দিলে পাপ হবে। সালাতের কোনো কাফারা নেই, সালাতের কাফারাই হচ্ছে সালাত। যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। এই কারণে সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছিলেন, কেউ যদি অলসতা করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে। এই কারণে সেই কালে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দী করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। বর্তমানে আরবি বিদ্বানগণ বলছেন, স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী সালাত আদায় করে স্বামী সালাত আদায় করে না, তাহলে বিভাগ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, গ্রাম সর্দার লাগে না, কাগজ কলম লাগে না, এমনিতেই বিভাগ গেছে, বিভাগ নেই। এখনো তারা বলছে আরবি বিদ্বানগণ, আমরা বলছি সালাত ত্যাগ করা মহাপাপ, সালাত ত্যাগ করা মহাপাপ। সালাত আপনাকে যে কোনো মূল্যে আদায় করতে হবে। এই জন্য বলেছি, এই ছেলেটার বয়স 15 বছর নামাজ পড়ে না, তাহলে তার বাপ নেই, এ কথাই ঠিক। আশেপাশের লোক বলছে, জি না আব্দুর রাজ্জাক সাহেব, এই ছেলের বাপ আছে। জি না, নেই, মিথ্যা কথা বলছেন আপনি। এই ছেলের পিতা নেই। জি না, আছে, ওই ছেলের পিতা নেই, এ কথাই ঠিক। 15 বছর বয়স যেই ছেলের নামাজ পড়ে না, তার বাপ নেই, এ কথাই ঠিক। কাপুরুষ ছেলেকে নামাজ পড়াতে পারে না তো বিবাহ করেছে কেন? ওকে তো আল্লাহ রাসূল বিবাহ করতে নিষেধ করেছেন, বারবার বলেছেন, দেখো তুমি বিবাহ করো না। ইয়া মাশাআ শাবাব মানিস্তাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ, হে যুবক দল, যারা তোমরা বিবাহ করতে চাচ্ছ, তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো। বিবাহ মানে ক্ষমতা, বিবাহ মানে ক্ষমতা। এক, তুই নামাজ না পড়লে তোর পিঠের চামড়া তুলে দেবো, আমি তোর বাপ বলছি। বলিস কি? এই বাড়িতে নামাজ না পড়ে ভাত হয় না, পিঠের চামড়া তুলে দেবো, এর নাম বাপ। কাপুরুষ সন্তান, খারাপ লাগে না? কাপুরুষ পিঠে খারাপ লাগে না? এই বাড়িতে ছেলে নামাজ না পড়ে আপনার বাড়িতে খায়, আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে যাচ্ছেন? বলেন কি আপনি? 15 বছরের ছেলে যার নামাজ পড়ে না, ওর বাপ নেই। 15 বছরের ছেলে নামাজ পড়ে না, ওর বাপ নেই। 15 বছরের ছেলে নামাজ পড়ে না, ওর বাপ নেই। ও কাপুরুষ, ও কাপুরুষ, ও কাপুরুষ, ও ঘৃণিত পুরুষ। ও জন্ম দিল কেন? ওকে যে আল্লাহ রাসূল নাকচ করেছেন, ওকে যে আল্লাহ রাসূল বলেছেন তুমি রোজা থাকো, কাপুরুষ তুমি রোজা থাকো, কাপুরুষ তুমি রোজা থাকো, তুমি বিবাহ করলে কেন? যে মেয়ে বাজারে হাঁটছে, ঠেকাবো আমি? জন্ম দিয়েছেন আপনি, আপনি ঠেকান, আমি কেন ঠেকাবো? মেয়ে বাজারে হাঁটছে, আমি কেন ঠেকাবো? আপনি ঠেকান, আমি জন্ম দিয়েছি। ওই ছেলে 15 বছর বয়স নামাজ পড়ে না, আমি ঠেকাবো, আপনি ঠেকান। বিবাহ করেছেন কেন? জন্ম দিয়েছেন আপনি, দেখবো আমি? আল্লাহ রাসূল বলছেন, এই পিতা, তোমার ছেলেকে নামাজ পড়তে বলো 7 বছর বয়সে, ওয়াজরিবুহুম আলাইহিম আবনা আশরি সিনিয়া, পিটিয়ে সালাত আদায় করে যখন তার বয়স 10 বছর। নামাজি একটা ইবাদত যার কর্মসূচি হলো 8 বছর। এরকম কোন ইবাদতের কর্মসূচি নেই। হজ, টাকা হয়েছে হজ করে আসো, কোনো কর্মসূচি নেই। যাকাত, টাকা হয়েছে যাকাত দাও, কোনো কর্মসূচি নেই। সিয়াম, বড় হয়েছে সিয়াম রাখো, কোনো কর্মসূচি নেই। কিন্তু সালাতের কর্মসূচি হলো 8 বছর। কিভাবে? 7 বছরে শুরু হয়, আদর করে, আব্বু সালাত আদায় করো, আব্বু সালাত আদায় করো, আব্বু সালাত আদায় করো। এটা কতদিন চলবে? 10। কয় বছর হলো? 3 বছর। এখন পিটিয়ে আদর ফেল করেছে, আদর আর হবে না, এখন পিটিয়ে পড়াতে হবে। এটা কতদিন? 15। কয় বছর হলো?
5 বছর, এ হলো 8 বছর কর্মসূচি। আর কোন ইবাদতের 8 বছর কর্মসূচি নেই। সম্মানিত দিনী ভাই, আমরা সংক্ষিপ্ত বিবরণে বুঝছিলাম সালাত আদায় করতেই হবে। এরপরে বলি, যারা সালাত আদায় করে না তারা কেমন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাত মুদাম্মাদান ফাকাত কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরে তারকুস সালাহ। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। যারা সালাত আদায় করে তারা মুসলমান, যারা সালাত আদায় করে না তারা কাফের। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইউকিমুস সালাহ। আমাকে আদেশ করা হয়েছে যে আমি মানুষকে পিটিয়ে সালাত আদায় করাবো, যে কোনো মূল্যে, মারবো না হয় মরবো। যদি তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সালাত আদায় করে, আসামু মিন্নি দিমাহুম ওয়া লাহুম, তাহলে তাদের টাকা, সম্পদ, রক্ত নিজেকে নিরাপদে করে নিল। কেউ যদি সালাত আদায় না করে তাহলে তার জমি জায়গা লুটে নেওয়া যায়। কেউ যদি সালাত আদায় না করে তাহলে তাকে হত্যা করা যায়। এই হাদিসের ভিত্তিতে ওই ইমাম আহমদ ইবনে হাম্বল সেই কালে বলেছেন, অলসতা করে কেউ নামাজ না পড়লে তাকে হত্যা করতে হবে। আমরা বলছি হত্যা করতে হবে না, তাকে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। এটাই শরীয়ত। সালাত আদায় না করলেও কাফের হয়ে যায়। সংক্ষিপ্ত বিবরণে বুঝলাম সালাত আদায় না মানুষ কাফের হয়ে যায়। এরপর আমরা বলি, যারা সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না তারা কেমন? আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। অমনোযোগ সহকারে সালাত আদায় করে যারা, তারা জাহান্নামে যাবে। নামাজ পড়ে মানুষ জাহান্নামে যাবে, এই কথা আল্লাহ তাআলা বলেছেন। নামাজ পড়ে মানুষ জাহান্নামে যাবে, এই কথা আল্লাহ তাআলা বলেছেন। নামাজিকে আল্লাহ রাসূল হত্যা করতে বলেছে। আমার দিকে দেখেন, নামাজিকে আল্লাহ রাসূল হত্যা করতে বলছেন। অবাক কাজ, অবাক কথা। আবু সাইদ খুদরি, জি, মিন কিবালিল মাশরিক, পূর্ব দিক থেকে কতগুলি লোক বের হবে, তারা সালাত আদায় করবে। তুকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, তোমরা তোমাদের সালাতকে তাদের সালাতের তুলনায় একেবারে কম মনে করবে। সিয়ামাকুম মা সিয়ামিহিম, তোমরা তোমাদের সিয়ামকে তাদের সিয়ামের তুলনায় একেবারে কম মনে করবে। আমালাকুম মা আমালিহিম, তোমাদের তাসবিহ তাহলিল জিকির আজকারকে তাদের তুলনায় একেবারে কম মনে করবে। এটা পাখা দেখতে পাবে, একেবারে কম মনে করবে। শেষ পর্যন্ত আল্লাহ রাসূল বললেন, শোনো, ইন্নামা তাজিদুনা ফাকতুলহুম, তোমরা যদি এই নামাজি, রোজাদার, তাসবিহকারীকে পাও তাহলে হত্যা করো, কুরবানি করো। বুখারী মুসলিম। শুনুন, আল্লাহ রাসূল সালাত আদায়কারীকে হত্যা করতে বলছেন, আল্লাহ রাসূল সিয়াম পালনকারীকে হত্যা করতে বলছেন। এখনো থামেননি। আল্লাহ রাসূল আরেকটা বাক্য বলছেন, ইন্নামা তাজিদুনা ফাকতুলহুম ওয়া ইন্না মিনাল আজরি লিমান কাতালাহুম, যারা তাদের হত্যা করতে পারবে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে। এটা কেমন হলো? যারা তাদের হত্যা করতে পারবে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে। সালাত আদায়কারীকে তো হত্যার যোগ্য, ওকে হত্যা করতে হবে, এটা তো হলোই। আবার যারা হত্যা করবে তারা সবচেয়ে বেশি নেকি পাবে। সম্মানিত উপস্থিতি, আমরা বলছি না এই দল কোন দল, তবে আছে এটা চূড়ান্ত। যদি চোখ খুলনা মাওলানা আব্দুর রব একজন সুযোগ্য সুদক্ষ পণ্ডিত বলছেন এই দল টুঙ্গির দল। আমরা বলি না এই দল টুঙ্গির দল, আমরা বলতেও চাচ্ছি না। তবে এই কথা চূড়ান্ত, এক শ্রেণীর নামাজিকে আল্লাহ রাসূল হত্যা করতে বলেছেন। আপনি খুঁজেন তারা কারা। এক শ্রেণীর রোজাদারকে আল্লাহ রাসূল হত্যা করতে বলেছেন। এক শ্রেণীর তাসবিহ তাহলিলকারীকে আল্লাহ রাসূল হত্যা করতে বলেছেন। আল্লাহ রাসূল বললেন, তোমরা আঙ্গুলে তাসবিহ গণনা করো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো। এখন দেখা যাচ্ছে মানুষ তাসবিহ দানায় তাসবিহ গণনা করছে, এটাই হলো বিদআত। সারা পৃথিবীর মানুষ যদি তাসবিহ দানায় তাসবিহ গণনা করে, সারা পৃথিবীর মানুষই গুনাহগার। এরাই রাসূলকে অপমান করে,
তাসবিহ দানা তো আছে আছে, এখন আবার মিছিলে তাসবিহ গণনা করছে। আল্লাহ রাসূলও বলছেন ওরা বেশি বেশি তাসবিহ গণনা করবে, ওদের কুরবানি করতে হবে। আমি অনুবাদক, আমি বলি না যে একে কুরবানি করেন, আপনাকেই বের করতে হবে সে কে। যে হাদিস আমি বলছি এ হাদিস বুখারীতে 18 বার এসেছে, 18 বার বুখারীর শেষ আলোচনাতে আছে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার অধ্যায়ে অল্প পরে আছে এই হাদিস। এই হাদিসটা 18 বার এসেছে বুখারীতে, যেখানে আল্লাহ রাসূল বলছেন নামাজিকে কুরবানি করো, রোজাদারকে কুরবানি করো, তাসবিহ তাহলিলকারীকে কুরবানি করো। যেই আল্লাহর নবী বললেন একবার সুবহানাল্লাহ বললে আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা আছে সে ফাঁকা নেকিতে পূর্ণ হয়, সেই নবী বলছেন যে তাসবিহ গণনাকারীকে কুরবানি করো। তাহলে আপনাকে বুঝতে হবে না ঘটনা কি? আমি মনে হয় বুঝাতে পারছি না আপনাদের। ওই হাদিস তো ঠিক, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে ফাঁকা পূর্ণ হয় যায় নেকিতে, ওটাও বুখারী মুসলিম। আবার কুরবানি করো, এটাও বুখারী মুসলিম। যেই তাসবিহতে রাসূলকে অপমান করা হয় ওই তাসবিহ গণনাকারীকে কুরবানি করতে হবে। রাসূলের নীতি আঙ্গুলে। ওই দিক থেকে বৃদ্ধ মানুষ বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব, আঙ্গুলে তাসবিহ গণনা করলে ভুল হয় যে, মরা পর্যন্ত যদি ভুল হয় তবু আপনি নেকি পাবেন, কোনো সমস্যা নেই, আপনি আঙ্গুলে গণনা করেন। আজ থেকে আপনি আঙ্গুলে গণনা করেন, একদিনও যদি ঠিক না হয় তবু নেকি পাবেন। কেন? এটাই রাসূলের সুন্নাত। তাসবিহ দানায় তাসবিহ গণনা করবেন কোটি কোটি বার, সববার যদি ঠিক হয় সববারই পাপ হবে, হতেই হবে। এর নাম বিদআত। রাসূলকে অপমান করে জান্নাত কিনার হিসাব করিয়েন না, ভুল হিসাব। আমরা সংক্ষিপ্ত বৈঠকে দেখাচ্ছিলাম যারা রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না তাদের কি হবে। আল্লাহ রাসূল বলেছেন আসওয়া সারিক মায়াসরিকুস সালাত, সবচেয়ে বড় চোর হচ্ছে যে সালাত চুরি করে। সাহাবীগণ বললেন কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি, আল্লাহ রাসূল মানুষ কিভাবে সালাত চুরি করতে পারে? আল্লাহ রাসূল বললেন মাল্লাম ইতিমুকরু কুআলা সুজুদাহা, যারা রুকু সিজদা ঠিকমতো আদায় করে না তারাই হলো সালাত চোর। দেখেননি আল্লাহু আকবার বলে রুকুতে গেছে, রুকুতে যায়নি আবার উঠে সিজদায় চলে গেছে, সিজদায় যায়নি আবার উঠে চলে এসেছে। এরাই হচ্ছে সালাত চোর, এরাই হচ্ছে সবচেয়ে বদ চোর, এরাই হচ্ছে নিকৃষ্ট চোর। এদের সালাত কবুল হবে না, সাবধান থাকুন। সংক্ষিপ্ত বিবরণে বলছিলাম যারা রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না তাদের কি হবে অবস্থা। আল্লাহ রাসূল বলেছেন তারা ফেরাউনের সাথে উঠবে, হামানের সাথে উঠবে, তারা কারুনের সাথে উঠবে কিয়ামতের মাঠে। নামাজ পড়ার পরেও মানুষ ফেরাউনের সাথে উঠবে, এর চেয়ে দুঃখজনক কি হতে পারে? পৃথিবীতে সবচেয়ে বদ মানুষ হলো ফেরাউন। অনেকে আল্লাহ বলে দাবি করেছে, চার্লস ডারউইন, হিউম, হিকেল, লেনিন, কার্ল মার্কস, এঞ্জেলস, আব্রাহাম, আবু জাহাল, দাকেনস, ডিকেটিস, সক্রেটিস, নমরুদ, ফেরাউন, সাদ্দাদ, কারুন, অনেকেই আল্লাহ বলে দাবি করেছে, কিন্তু ফেরাউনের মতো নোংরা দাবি কেউ করেনি। ফেরাউন বলেছে লাইনিত্তাখাস্তা ইলাহান গায়রি লা জালান্নাকা মিনাল মাসজুনিন, মূসা আমাকে বাদ দিয়ে তুমি যদি আর কাউকে আল্লাহ বলে দাবি করো তাহলে আমি তোমাকে জেলখানায় বন্দী করে দেব। এই ফেরাউন বলেছে মালাম তালাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের কোন মাবুদ আছে এই কথা আমি ফেরাউন জানি না। এই ফেরাউনই বলেছে আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছে তোমাদের সবচেয়ে বড় আল্লাহ, আমি হচ্ছে তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক। এরকম ভাষা পৃথিবীর কোন আল্লাহ দাবিকারী এইভাবে বলেনি। এই জন্য আল্লাহ ফেরাউনের ব্যাপারে একটা বাক্য বলেছেন যেই বাক্য কারো ব্যাপারে বলেননি। আল্লাহ বলছেন এই ফেরাউন আলিয়ামুনা জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা মিনাল আয়া, ফেরাউন তোমাকে চিরদিনের জন্য রেখে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমাকে জীবজন্তু কীটপতঙ্গ মাটিতে খাবে না। তোমার লাশ দেখে মানুষ উপদেশ গ্রহণ করবে। ফেরাউন মনে রেখো তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো। তুমি মনে রেখো মানে পৃথিবীর মানুষ মনে রাখবে ফেরাউন
তোমার লাশ মাটিতে খাবে না, কোনো পশু প্রাণী খাবে না, কোনো মাছ খাবে না, কোনো দিন লাশ নষ্ট হবে না কিয়ামত পর্যন্ত। এরকম বাক্য আল্লাহ ফেরাউন ছাড়া আর কারো ব্যাপারে বলেননি। সে যত বড়ই পাপী হোক না কেন, দুঃখজনক হলেও সত্য, যারা নামাজ পড়ছে ঠিক মতো পড়ে না, ওরা ফেরাউনের সাথে উঠবে। এর চেয়ে দুঃখজনক কথা আছে? নামাজ পড়ার পরেও সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত, যেহেতু আমি ক্লান্ত বোধ মনে করছি আর আমাদের অনেক দীর্ঘ পথ, আপনাদের বসে থাকা দেখে খুব ভালো লাগছে। এরপরে আমি বাকি আলোচনা সংক্ষিপ্ত করে দিচ্ছি। বাকি আলোচনা আপনি ইন্টারনেটে দেখতে পারেন, মোবাইলও দেখতে পারেন, www.জুমার খুতবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনি এইভাবে ক্লিক করে টান দিয়ে দেখুন, বিস্তারিত আছে, অনেক আলোচনা আছে, পিস টিভিতেও আছে, প্রায় মোবাইলে আছে, এখান থেকে আপনি দেখতে পারেন। আজকের জন্য আপনাকে আমি সংক্ষিপ্ত দেখাই। আমার দিকে লক্ষ্য করুন। আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করবেন। আল্লাহু আকবার বলার পূর্বে বিসমিল্লাহ বলবেন না। আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা নেই। আল্লাহু আকবার বলার পূর্বে অজু করার পূর্বে পেশাব পায়খানার প্রয়োজন থাকলে সেরে আসেন। পেশাব পায়খানায় যখন বসবেন তখন বলবেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যদি বিসমিল্লাহ ছেড়ে দেন তাহলে শয়তান লজ্জায় স্থান দেখতে পাবে, ক্ষতি করতে পারবে না। আর যদি বিসমিল্লাহ বলেন তো ক্ষতি করা তো দূরের কথা, দেখতেই পাবে। এবার উঠে আসছেন, গোফরানাকা বলেন, পানি দিয়ে পবিত্রতা অর্জন করেন, ঢেল টিস্যু পেপার দিয়ে নয়। আগে ঢেল পরে পানি, এ কথা মিথ্যে। আগে টিস্যু পেপার পরে পানি, এ কথা মিথ্যে। পানি দিয়ে পবিত্রতা অর্জন করেন। পানি নেই, ঢেল বা টিস্যু দিয়ে পবিত্রতা অর্জন করেন। ঢেল নিয়ে 40 কদম হাঁটতে হবে, পায়ের উপরে পা উঠাতে হবে, খক খক করে গলার শব্দ করতে হবে। এটা হলো বেহায়াই, এটা হলো লজ্জা না থাকার প্রমাণ। এটা একটা হারাম, নাজায়েজ, নোংরা, জঘন্য, বর্বর কাজ। এই লোকটা একটু আগে বলছে যে হাঁটুর উপরে কাপড় উঠলে ফরজ তরক হয়। এই লোকটা আবার হাঁটুর উপরে কাপড় করে এইভাবে কুলুক ধরে হেঁটে বেড়াচ্ছে মানুষ সমাজে। আচ্ছা, ও ধরলো, তাকে পবিত্রতা অর্জন করতে হলো, তার স্ত্রীকে ধরা লাগবে না? ওর স্ত্রী পবিত্রতা অর্জন করবে না? ধর্ম একটা নিজের ব্যাপার। ও যদি 4 দিন কুলুক নিয়ে হেঁটে বেড়াই, এরপরে যদি আবার পেশাবে বসে, পানি খরচ করার জন্য বসে, আবার পেশাব আসবে, তার মানে ওটা তার ধান্দা হয়ে গেছে। হবে 40 ঘন্টা যদি হেঁটে বেড়াই, 40 ঘন্টা তো হেঁটে বেড়াবে না, আবার পেশাবের প্রয়োজন হবে। একটা কথার কথা বললাম বেশি করে, 2-3 ঘন্টা যদি হাঁটে, এরপরে আবার যখনই ঢেলটা টিস্যু পেপার ছেড়ে দিবে তেমনি পেশাব আসবে। কেন? এটা তার ধান্দা। আল্লাহ রাসূল বলছেন পেশাব আসুক, কাপড় ভিজে যাক, তাতে তোমার কি আছে যায়। তুমি ওযু করলে একটু পানি নিয়ে লজ্জাস্থান সামনাসামনি এভাবে ঝেড়ে দাও, তাহলে তোমার যত সন্দেহ আছে সব দূর হয়ে যাবে। তুমি সহজকে ভারী করলে কেন? আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা বলা যাবে না। চট করে ওই বেদাতটার কথা মনে পড়লো। মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার পূর্বে বলছে, আপনারা উঠুন, ঘুমের চেয়ে নামাজ উত্তম। এই কথা বললেই পাপ হবে, এই কথা বললেই রাসূলকে অপমান করা হবে। কেন? আল্লাহ রাসূল আগে এই কথা বলতে বলেননি। তিনি মুয়াজ্জিনকে বলেছেন তুমি শুরু করো, আল্লাহু আকবার। কাজে এখন যদি কেউ আল্লাহু আকবার বলার পূর্বে বলে আপনারা উঠুন, ঘুমের চেয়ে নামাজ উত্তম, তাহলে প্রথম যেটা হলো সেটা রাসূলকে অপমান করা হলো। আর দ্বিতীয় যেটা হলো সেটা হলো বিদাত, এর আর ইবাদত কবুল হবে না। আল্লাহু আকবার বলার পূর্বে যদি এখন বলেন নওয়াইতু নুসাল্লি আলা রাকাতিল লিযুহরে, জোহরের 4 রাকাতে নিয়ত করলাম, তাহলে পাপ হবেই, এরই নাম বিদাত। আল্লাহ রাসূল কিছু বলেননি। নিয়ত করতে করতে তো বুদ্ধি শেষ, তাহলে আর ইবাদত করব কি? জোহরের নিয়ত, মাগরিবের নিয়ত, এশার নিয়ত, তাহাজ্জুদের নিয়ত, রোজার নিয়ত, হজের নিয়ত, নিয়ত করতে করতে জীবন গেল, ইবাদতই করব না। যাক, সাবধান। আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা নেই। ওযু করে উঠেছেন, দোয়া পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খালি এইটুকু পড়েন, জান্নাতের 8টি দরজা খুলে যাবে।
যান যে দরজায় দিয়ে ইচ্ছে। রাসূলের সুন্নাতে আসেন, কোনো সমস্যা হবে না। আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করেন। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে দিয়ে বুকের উপরে রাখবেন। নাভির নিচে হাত বাঁধার 3টি হাদিস আছে, একটিও ঠিক নয়। বাহুর উপরে বাহু রাখেন, এবার বুক থেকে একটু নিচে আসবে, সমস্যা নেই। কবজির উপরে কবজি রাখেন, একাধিক সহিহ হাদিস। বুকের উপরে রাখেন, 4টি সহিহ হাদিস। আবু দাউদে যে হাদিসটা বুকের উপরে রাখার উপরে আছে, সে হাদিসটা দিল্লি, ঢাকা, কলিকাতা, চিটাগাং এইসব ছাপা বইয়ে পাবেন না। এরা ওটা কেটে দিয়ে ছাপিয়েছে আবু দাউদ, যেটা সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন এদেশ থেকে ছেপে আসা আছে। ওটাতে পাবেন আবু দাউদে যে বুকের উপরে হাত রাখতে হবে। দিল্লিতে যেগুলো ছাপিয়েছে, চিটাগাং, ঢাকাতে যেগুলো ছাপিয়েছে, এগুলো ওই হাদিসটা কেটে দিয়েছে। অনেক সমস্যা, তার মধ্যে এটা একটা বড় সমস্যা। এবার আপনি হাত বেঁধে বলুন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক, চলবে। এছাড়া আপনি বলতে পারেন আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। হে আল্লাহ, তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্ব করো, পূর্ব এবং পশ্চিমকে তুমি যত দূরত্ব করেছো। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কা সাবুল আবিজু মিনাদ দানাস। হে আল্লাহ, তুমি আমার পাপকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। আল্লাহুম্মা ইগসিল খাতায়া বিল মাই ওয়া সালজাল বারাদ। হে আল্লাহ, তুমি আমার পাপকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। এই কথা বলার পরে আপনি বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি বিতাড়িত শয়তান, মারদুদ শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালু আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা নাবুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই পথ তুমি দেখাবে যেই পথের প্রতি তুমি দয়া করেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ জালিন, ওদের পথ দেখায়ও না। যারা ভ্রান্ত, যারা অভিশপ্ত, ওদের পথ দেখায়ও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যেই প্রার্থনা করলাম, এই প্রার্থনা কবুল করো। এই জন্য এই দোয়া সবাইকে করতে হবে, সবাইকে বলতে হবে আমাকে সঠিক পথ দেখাও। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, পরমদাতা দয়ালু আরম্ভ করছি যে কোনো একটি সূরা। কুল আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহুস সামাদ, তিনি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এ বলে আল্লাহু আকবার বলে আপনি রুকুতে চলে যান। যাওয়ার সময় হাত খুলে দিয়ে ওই পর্যন্ত উঠিয়ে আপনি রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পূর্বে কয়েকটি কথা। একবার হাত দুটো রডের মতো সোজা করে রাখবেন, আঙ্গুলগুলি খোলা খোলা রাখবেন। কোমর থেকে সামনের ওজন হাতের উপরে রাখবেন। পিঠের লম্বা হাতটা একবারে সোজা থাকবে, মাথা উঁচু হবে না, নিচু হবে না। হাত দুটো রডের মতো সোজা থাকবে। আজকে বাড়িতে গিয়ে আপনার স্ত্রীর দেখেন ওই এমনিতে হাঁটুর উপরে হাত দিয়ে থাকে, একদিনও তার রুকু হয়নি। আজকে যে দেখিয়েন, আমি যেটা বলছি সেটাই বাস্তব আছে। এবার আপনি রুকুতে চলেন। সুবহান রাব্বিয়াল আযীম যতবার ইচ্ছা বলেন, 3 বার 5 বার বলার হাদিস ঠিক নয়। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি যতবার ইচ্ছা বলেন। সুবহান কুদ্দুসুন রাব্বুল মালায়েকাতুর রূহ যতবার ইচ্ছা বলেন। সুবহানাজিল জাবরুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়া ওয়াল ইজমাত যতবার ইচ্ছা বলেন। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা, হাত ওই পর্যন্ত উঠিয়ে হাতটা ছেড়ে দেন। আল্লাহ ওলকের প্রশংসা শুনলো, যে তার প্রশংসা করলো, তার পবিত্র প্রশংসা, প্রচুর প্রশংসা। মিনাস সামাতে, আকাশ পরিমাণ প্রশংসা। মিনাল আরদ, জমিন পরিমাণ প্রশংসা। মিলা মা বাইনাহুমা, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে এই পরিমাণ প্রশংসা। মিলা মা শাইতা মিন শাইইন বাদু, এরপরে তুমি যত প্রশংসা চাও তত তোমার প্রশংসা। আমি জানি না তুমি যে কত প্রশংসা চাও। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি দোয়া পড়তে থাকেন, হাত ছেড়ে থাকবেন। রুকু থেকে উঠে আপনি হাত বাঁধবেন না, হাত ছেড়ে রাখতে হবে, এটাই ঠিক। এরপর আপনি সিজদায় চলেন। সিজদায় যাওয়ার পূর্বে জরুরি কথা, আপনি 2 হাতের আঙ্গুল জমা জমা করে কানের পাশে রাখবেন। কোন এভাবে উঠে রাখবেন যেন পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে। এতদিন পর্যন্ত যেভাবে সিজদা করছিলেন, আজকে নাক এবং কপাল তার চেয়ে 8-10 আঙ্গুল আগিয়ে রাখবেন, যাতে করে পিঠের লম্বা হাতটা একবারে সোজা হয়ে যায় আর পা দুটি এইভাবে জমা লেগে থাকবে।
দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে না। ওই যে মাঝহাবী ইমাম সাহেব বলেছেন ডান পায়ের বৃদ্ধা আঙ্গুল নড়তে পাবে না, এই কথাটা মিথ্যে। যখন আপনি সিজদায় যাবেন তখন দুই পা জমা লেগে যাবে। কথা বুঝতে পারলেন না মনে হয়? দুই পা জমা লেগে যাবে, কোন এভাবে উঠে থাকবে। নারী পুরুষ একই ব্যাপার। যেসব নারী বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করছে, ওদের সালাত হবে না, ওদের সালাত হবে না, ওদের সালাত হবে না। নারীদের পৃথক করে সালাত আদায় করতে হবে, এর প্রমাণে কোনো সহিহ হাদিস নাই। 4টি মানুষের অতি জাল হাদিস আছে যে বুককে উরুর সাথে লাগিয়ে রাখতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না এভাবে সালাত আদায় করতেন না। পুরুষ নারীর সালাতের কোনো পার্থক্য নেই। এতটুক যে ইমাম যদি নারী দাঁড়ায় সামনে যেতে পাবে না, এটুকু পার্থক্য। নারী ইমামের যদি ভুল হয় তাহলে হাততালি দিয়ে তাকে সংশোধন করবে, সুবহানাল্লাহ নয়, এটুকু পার্থক্য, এছাড়া কোনো পার্থক্য নেই। এবার আপনি সিজদায় চলেন, সিজদায় বলেন সুবহান রাব্বিয়াল আলা, যতবার ইচ্ছা বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, যতবার ইচ্ছা বলেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি বলেন, নইলে বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল্লাহুম্মা ইগফিরলি কুল্লাহু দিক্কাহু যুল্লাহু ওয়া আখিরাহু ওয়া লা নিয়াতাহু সিররা। হে আল্লাহ, তুমি আর আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, জীবনে যত পাপ করেছি সমস্ত পাপ তুমি ক্ষমা করে দাও। এটা সিজদায় বলা হয়। যতবার ইচ্ছা বলেন, উঠে আসেন আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। হে আল্লাহ, তুমি আমাকে খেতে দাও, আমার প্রতি দয়া করো, আমাকে হেদায়েত দাও। আবার চলেন আপনি আরেক সিজদা করেন, এ হলো 1 রাকাত, এইভাবে আরেক রাকাত, এ হলো 2 রাকাত। আত্তাহিয়াতের বৈঠকে বসেন, বাম পায়ের পাতার উপরে বসবেন, ডান পা এইভাবে দাঁড় করে রাখবেন। এবার সালামের বৈঠকে বসেছেন, 1 রাকাতে সালাম আছে, তা হচ্ছে বিতর। 2 রাকাতে সালাম আছে, তা হচ্ছে ফজরের সালাত। 3 রাকাতে সালাম আছে, তা হচ্ছে মাগরিবের সালাত। 4 রাকাতে সালাম আছে, তা হচ্ছে জোহর, আসর, এশার সালাত। যখনই সালামের সালাত হবে তখন পাটা বাম দিকে বের করে দিবেন আর নিতম্ব মাটির উপরে রেখে দিবেন। বাম হাতের আঙ্গুল জমা জমা করে হাঁটুর উপরে রাখবেন, ডান হাতের এই কনিষ্ঠ আঙ্গুল দুটি জমা করে তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধা আঙ্গুল রেখে এইভাবে বৃদ্ধা আঙ্গুলের পরের আঙ্গুলটি নড়াতে থাকবেন অবিরাম। আমার দিকে দেখেন, এইভাবে হাতের গতি থাকবে। আবার দেখেন, এই 2টি আঙ্গুল জমা করে নেন, তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধা আঙ্গুলের পেট রাখেন, এরপরে হাঁটুর উপরে রেখে দিয়ে অবিরাম নাড়াতে হবে, একবার উঠাতে হবে। এটা একটা ভারতের সুন্নাত, এই ব্যাপারে জাল জয়ী ভুয়া হাদিস নাই। কিয়ামত পর্যন্ত একবার উঠানো প্রমাণ হবে না, অবিরাম উঠাতে হবে। আত্তাহিয়াত পড়েন, দোয়া আপনার দরুদ পড়েন, এরপরে দোয়ায়ে মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হে আল্লাহ, জীবনে খুব পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। মাগফিরাতু মিন ইনদিক, ক্ষমা তোমার পক্ষ থেকে হয়ে থাকে। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুর রহিম, তুমি যে ক্ষমাশীল, তুমি যে দয়াশীল, তুমি ক্ষমা না করলে কে ক্ষমা করবে? এরপরে বলুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। হে আল্লাহ, আমি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন আযাবিল কবর, আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসাম ওয়াল মাগরাম, আমি বড় পাপ কর্য থেকে বাঁচতে চাচ্ছি। এরপরে আপনার যত দোয়া আছে কোরআনের সব পড়েন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, যত হাদিসের দোয়া আছে আপনার অনুকূল হলে পড়েন। এরপরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালাত শেষ হয়ে গেল, আল্লাহকে ডাকা। এখন যা আসলো সেটা জিকির। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। অনেক দোয়া, আয়াতুল কুরসি, ইখলাস, ফালাক, নাস, এরপরে আরো তাসবিহ, তাহলিল, জিকির, আজকার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এইভাবে হাতটি উঠিয়ে দোয়া করে বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে মেরে দেওয়া, এটা হলো আল্লাহ রাসূলকে অপমান করা। এরকম ইবাদত চলবে না। সালাম ফেরার পরে দীর্ঘ সময় জিকির করুন। জি, আমিন আমিন সুম্মা আমিন বলে বক্তব্য শেষ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনার শেষে চলে এসেছি। আমরা চিরদিন থাকবো না। আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ 4 ঘন্টা থেকে 8 ঘন্টা বক্তব্য দিতেন, এরপরও নেই। আজকে আমি ভাবছিলাম যে গাড়িতে অনেক বই আছে, আমরা যেখানে যাই সেখানে বই নিয়ে যাই, এজন্য
যে অনেক জায়গাতে আমরা যেতে পারবো না, মানে মানুষ আমাদেরকে মানবে না, কিন্তু বই আর ছুঁড়ে মারলে কোথায় ছুঁড়ে মারবে, এই টেবিল থেকে না ওই টেবিল, বা কেউ পড়বে। এই জন্য এটা একটা বড় খিদমত মনে করি। আর রাস্তাঘাট মিথ্যা বই পুস্তকে ভর্তি হয়ে আছে। এই জন্য আমরা বিভিন্ন বিষয়ে বই লিখতে চাচ্ছি, তাফসিরও লিখেছি। আজকে মনে হয় 2 পাঠের কয়টা যেন আছে, আপনার তাওজিহুল কোরআন আপনি দেখুন, প্রথম পাঠ বা দ্বিতীয় পাঠ বইগুলি সংগ্রহ করুন, আর অন্যান্য বইগুলি সংগ্রহ করুন। সেগুলো মনে হয় 50 টাকা না কত টাকা। দেখুন, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এ দাবি, এ দাওয়া, এ দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।